গুড ইভিনিং মাই স্টুডেন্টস। গতকাল আমি এ প্লাস বি হোল স্কোয়ার এ ফর্মুলাকে কীভাবে গ্রাফিক্যালি বোঝানো যায় সেটার একটা মজাদার রিপ্রেজেন্টেশন করেছি। ফর্মুলাটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মনে রাখবে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর ক্ষেত্রে এ স্কোয়ার আর বি স্কোয়ার তো আসছি, তার সঙ্গে একটা 2ab টার্ম থাকছে। আচ্ছা, যদি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো থাকতোই, তার সঙ্গে 2ab টার্মটা মাইনাস হতো। সেটা আমি একটুখানি পরে আসছি। প্রথমে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের কিছু ব্যবহারিক প্রয়োগ এক দুটো অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে এগুলো একেবারেই নিচু ক্লাসের অঙ্ক, কিন্তু বেস থেকেই আমার উদ্দেশ্যই হচ্ছে অঙ্কের বেসিক থেকে শুরু করা, তাই আমি এখান থেকে শুরু করছি। তা প্রথমে দেখো, লেখা আছে 102 বর্গ কত। 102 বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, বা 102 স্কোয়ার কত বলা হয়েছে, মানে 102 এর স্কোয়ার এর মান কত। তা এটাকে আমরা করতে গেলে সাধারণভাবে যেটা করি সেটা হচ্ছে 102কে 102 দিয়ে গুণ করি, তাই তো? যে 102কে 102 দিয়ে গুণ করে আমরা এইটা বার করার চেষ্টা করি। তা দেখি এর মানটা কত হতে পারে। যে 102কে 102 দিয়ে গুণ করি, প্রথমে 2 দুগুণে 4, 2 0 0, 2 1 2, একটা 0 বসলো। 0 দিয়ে মাল্টিপ্লাই করলে সবই 0 হয়। তারপর ডাবল 0 বসলো, তারপর আমাদের বসছে 102, মানে 4 0 4 10404। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভ্যালু 102 স্কোয়ার কথাটার মানে। কিন্তু দেখো যে এত বড় যে গুণটা আমরা করলাম বা মাল্টিপ্লিকেশনটা করলাম, এই মাল্টিপ্লিকেশনটা না করে আমি এই ফর্মুলা দিয়ে কিন্তু অনায়াসে বার করতে পারি। মনে করো এ মানে হচ্ছে 100 আর বি মানে হচ্ছে 2। তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি মানে কত হচ্ছে? 102 হচ্ছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানেই তোমার হচ্ছে 102 স্কোয়ার, তাই তো? যেটা বার করতে বলা হয়েছে। এবার যদি আমরা এটা ফর্মুলা লাগিয়ে দিই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখো হচ্ছে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এখানে আমার 100, বি মানে হচ্ছে আমার এখানে 2, আর তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। এবারে 100 স্কোয়ার বের করার একটা সুবিধা আছে, যে 1 1কে 1 মানে 1 1 1, আর দুটো জিরোর জন্য স্কোয়ার হলে 4টে জিরো হয়ে যাবে, কারণ 100কে 100 দিয়ে গুণ করলে 10,000 হয়। প্লাস 2 2 4 আর 100 মানে 400 হলো, আর 2 স্কোয়ার মানে 2 গুণিত 2 মানে হলো 4। এবার দেখো এটা যোগ করে দেওয়াটা খুবই সহজ হয়ে যাচ্ছে আমাদের 10,404। এই যে 10,404, ঠিক আছে? কত সহজে বেরিয়ে গেল, যে গুণ করবার কোনো দরকারই পড়লো না। এইটা আমাদের একটা এ প্লাস বি হোল স্কোয়ারের একটা মজাদার ব্যবহারিক প্রয়োগ বলতে পারো।
এবারে আমি আসছি a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে শুধুমাত্র খালি 2ab অংশটা খালি মাইনাস হবে। ওখানে ছিল a স্কোয়ার আর বি স্কোয়ার, এই অংশটা তো ছিলই, খালি মধ্যের প্লাস 2abটা এই মাইনাস আছে বলে এখানে খালি মাইনাস 2ab হয়ে যাবে। শুধু আমাদের খালি এইটুকুই মনে রাখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটাকে একটুখানি মনে রাখি, একটুখানি মনে করিয়ে দিই। এ প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। দেখো এই কম্পেয়ার করো, দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, আর এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। শুধু খালি 2ab এই অংশটা খালি আমাদের সাইন চেঞ্জ হচ্ছে। এবারে এর যদি বলে ব্যবহারিক প্রয়োগ, ধরো তোমাকে বলা হলো যে 98-এর স্কোয়ারের মান কত। এইরকম একটা প্রশ্ন এলো, তখন ঠিক আগের মতনই আমি a সমান 100 আর b সমান 2 ধরে দিলাম। এটা নিজের বুদ্ধি মতন করে সুবিধা করে বুঝতে হবে কেন করলাম এরকম। কারণ a মাইনাস বি তাহলে আমাদের 100 মাইনাস 2 মানে 98 হচ্ছে। তাহলে যদি আমি এখন a মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলা বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার মাইনাস 2 গণিত 100 গণিত 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। ঠিক আগের মতনই এইখানেও আমাদের 100 স্কোয়ার মানে 10,000 বিয়োগ 400, এখানে খালি বিয়োগ 400 হলো প্লাস 4, তাহলে 10,400 থেকে সরি একটুখানি ভুল হয়ে গেছে, সরি 10,004 থেকে আমি বিয়োগ করব 400। খুবই সহজ বিয়োগ, ঠিক আছে না? তো এখানে আমাদের এটা কত হবে না, এখানে 4 0 6 9 9604, এটাই হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই হলো a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের আমাদের বুঝবার পদ্ধতি এবং তার প্রয়োগ। এইবারে আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো বর্গের বিয়োগ সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর অনেক মজাদার পথ মানে প্রয়োগ আছে। ধরো দুটো আমাদের যে কোনো দুটো জিনিসকে আমাদের মাইনাস করতে বলা হলো, দুটো স্কোয়ারের অন্তর বলা হলো, অথবা বলা হলো যে একটা গুণ দিয়ে দেওয়া হলো, নিয়ে বলা হলো একে দুটো স্কোয়ারের অন্তর রূপে তুমি প্রকাশ করো।
সাপোজ বলা আছে, সাপোজ ধরো তোমাকে এরকম একটা অঙ্ক করতে বলা আছে যে 102 গুণিত 98 সমান কত। এখন গুণ করতে গেলে এখন অনেক বড় গুণ হয়ে যাবে, 102কে 98 দিয়ে গুণ করা মানে অনেকটাই বড় গুণ হবে। কিন্তু আমরা যদি এখানে এ মানে 100 ধরি আর বি মানে 2 ধরি, তাহলে দেখো যে 102 মানে এ প্লাস বি মানে হচ্ছে 102 আর এ মাইনাস বি মানে হচ্ছে 98। তাহলে 102কে 98 দিয়ে গুণ করা মানে হচ্ছে এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করা। তাহলে এ প্লাস বি মানে এখানে 102 আর এ মাইনাস বি মানে হচ্ছে 98। এর ফর্মুলাটা আমি এখনই কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ মানে আমার হচ্ছে 100 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। 100 স্কোয়ার মানে আমি তো এখনই বললাম যে 10,000 বিয়োগ 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে ইজিলি এটা আমরা এবার বার করে নিতে পারবো। তাই না, যে এত বড় যে গুণটা, এই গুণটার বদলে আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটাকে লাগিয়ে পরে কি সুন্দর করে ফেললাম। ঠিক, তাহলে আমরা এখানে 3টে ফর্মুলা শিখলাম। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা আগের দিন অলরেডি শিখে গেছি। আজকে শিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এবং তার প্রয়োগ, এ প্লাস বি হোল স্কোয়ারেরও প্রয়োগ শিখলাম। আর একটা নতুন ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দুটো বর্গের অন্তর্ফল, এবং সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং তার সেটা কখন আমাদের ব্যবহার করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম। যেমন এখানে এই যে কঠিন গুণটা, এই গুণটার বদলে আমরা এটা করলাম। আরও অনেক হতে পারে। ধরো এবারে বলা আছে, তোমাকে ধরো এরকম একটা অঙ্ক বলা আছে যে 105কে 95 দিয়ে গুণ করলে কত হবে। ঠিক অমনি করি আমরা যদি এখানে এ মানে 100 আর বি মানে বি মানে আমরা 5 ধরে নিই, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে আমার 100 যোগ 5 মানে 105, আর এ মাইনাস বি মানে হচ্ছে 100 বিয়োগ 5 মানে 95। তাহলে 105 গুণিত 95, এত বড় গুণটা না করে আমি করে দিলাম কি, যে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 100 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার। 100 স্কোয়ার মানে হচ্ছে 10,000, যটা শূন্য থাকবে তটা শূন্য আবার পাশে বসে যাবে, বিয়োগ 25। এবার এই বিয়োগ তো আমরা পেরে যাব যেমন করে বিয়োগ করতে হয়। 99 মানে 9975। তাহলে এই হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে।